ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানাধীন ভৈশামুড়া গ্রামের প্রতিবন্ধী গোলাপ মিয়াকে রেজিস্ট্রি করা জমিতে ঘর উঠাতে বাধা দেয় তারই আপন বড় ভাই আব্বাস মিয়া। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের প্রতিবেদনে। নির্যাতনকারী আব্বাস মিয়ার বৃদ্ধ বাবা বলেন, আমি সবাইকে জমি রেজিস্ট্রি করে সেপারেট করে দিয়েছি। ছোট ছেলে গোলাপকে ঘর উঠাতে দেয় না আব্বাস মিয়া, সে আমাকেও নির্যাতন করে। গোলাপ মিয়া আমাকে লালন পালন করে। যারা আমার ছেলে গোলাপকে মেরেছে আমি তাদের বিচার চাই। গোলাপ মিয়ার মা বলেন, আব্বাসের শ্বশুর বাড়ির লোকজনদেরকে দিয়ে প্রতিবন্ধী ছেলে গোলাপকে মেরেছে, তার সিএনজিটাও ভেঙে ফেলেছে। গোলাপ মিয়া বলেন, আমার ভাই আব্বাস মিয়ার শ্বশুর বাড়ির লোকদেরকে দিয়ে প্রায় সময় হুমকি থামকি দিচ্ছে। সেদিন আমি বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হলে আমার বড় ভাই আব্বাস মিয়ার স্ত্রী সাবিরা বেগম আমার সিএনজির ছবি তুলে তার ভাইদের কাছে পাঠিয়েছে। আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে পৌঁছালে ভাবির ভাই ষড়যন্ত্র করে সিঙ্গার বিল নিয়ে যায়। সেখানে ওত পেতে থাকা তার আরেক খালাতো ভাই বাজিদ মিয়া সহ তার সাথে থাকা সবাই মিলে আমাকে মারে এবং মুক্তিপণ 50 লক্ষ টাকা দাবি করলে আমার বাড়ি থেকে লোকজন গিয়ে অনেক কষ্ট করে সেখান থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে 3 দিন পর আমি বাড়ি ফিরে আসি। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি। মামলাটি বিজয়নগর থানায় তদন্তাধীন রয়েছে। কারা কোন ছেলের বাপের বাড়ির নাম কি? আব্বাস খা। তার শ্বশুর বাড়ির লোকজন দিয়ে আপনার ছোট ছেলের মারতে এ ব্যাপারে কি চান? বিদেশে যে ছেলে ওর নাম কি? আব্বাস। একে আপনার বিভিন্ন ভাবে নির্যাতন করে। গোলাপে আপনারে পালে আর এই ছেলে মানুষের। আপনি কি জমি কি সবাই সেপারেট করে দিয়েছেন? এরপরে ঘর উঠাতে দেন না গোলাপ রে? আপনার বাবা হিসেবে তো দাবি আছে। মানে আপনার কোনো টাকা পয়সা খরচ আছে? গোলাপ রে যে মারছে এই ব্যাপারে কি আপনি বিচার চান? আমার ভাইয়ের সাথে একটু পারিবারিক সমস্যা ছিল। কি নিয়ে পারিবারিক সমস্যা? জায়গা নিয়ে। বাড়ির জায়গা আমার একটা ঘর তোলার জন্য আমি তুলতে আসছিলাম, আমার ঘরে লেগে বাধা দিচ্ছে। তারপর আমি আমার ভাইকে আনলাম, আব্বা আম্মারে আনলাম যে তুমি আমার জায়গা দিচ্ছ, ওর বাড়িতে করেছে ভাই ফা। হ্যাঁ, বাবা কি জায়গাটা রেজিস্ট্রি করে দিয়েছে? দলিল করে দিচ্ছে জায়গা ফা। আব্বা বলেছে না, জায়গা ফা না, আমি জায়গা সবাই সমান সমান মনে করে দিয়ে দিছি। দেওয়ার পরে এবার তুই ঘর তোলার পরে আমি কই যে সর্দারটা আসছিল, সর্দারে বললাম যে এইগুলা কিলে কাজ করে, এই প্রতি মাসে বছরে আসে আইসে জায়গা না পেয়ে ভাই কি বিদেশে? জি, বিদেশে আছে। হ্যাঁ, জায়গা না পেয়ে তার জায়গা ও না, তাই এরকম করে কিনলি। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তা তো সবসময় তার খালা সম্বন্ধী মামু শ্বশুরে, হ্যাঁ, সুরাত মিয়া, মনির মিয়া, মুসা মিয়া, আশিক মিয়া, হেরারে সবসময় আনে আমার হুমকি দেয়। হ্যাঁ, আমি যখন গঠন না করি, হ্যাঁ, আমি তো এটা এত বেশি গুরুত্ব নিচ্ছি না। এরপর আমি ঘর তুলতাম, আসলাম পরে আমার পরের দিন সকালে দুপুর 3:30 বাজে আমি বাসার থেকে গাড়ি বাইরেছি। বাসার থেকে গাড়ি বাড়ি পরে আমার ভাবি আমার সাথে ফলো লাগছে, মোবাইলটা ছবি ওই জায়গায় পাঠা দিচ্ছে। পাঠা দেওয়ার পরে ওনার ভাই আসছে, ওনার ভাই আমার বাবির ভাই আশিক মিয়া আসছে। আশিক মিয়া আসার পরে আমার গাড়ির সাথে ফলো করতে বিশ্বর গেছে। বিশ্বর যাওয়ার পরে আমার সাথে একটা লোক কথা বলার পরে আমার বলতেছে যে সিঙ্গের বিল যাবে। যে কথা বলছে তাকে কি আপনি চিনেন? না, সিঙ্গের বিল যাবে, আমি যাবো। এরপরে ওই তানের ভাইয়ের সাথে 2টা লোক কথা বলতেছে, এই 2টা লোকই আমার গাড়ি বেঁধে এসেছে। আমি তো ভাই আপনার লোক ইলা হয়নি, আপনি হিলার সাথে কথা বলছেন, কি কথা বলছেন? কোনা বাড়ালে কথা বলছি, 900 টাকা বাড়া আছে, এই বাড়া যাবো। তাই মানে আমি রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পরে মানে বিষয়টা তারা আগে সাজানো। জি, আগে সাজানো। আমি সেটা কল্পনা করছিলাম যে ভাবি যে এরকম করবো, আমি ওনার ছোট ভাই এরকম যে করবো, আমি কোনোদিন কল্পনা করছি না। মানে ষড়যন্ত্রটা আপনাকে মেরে ফেলার জন্য? জি, মেরে ফেলার জন্য আমি কোনোদিন কল্পনা করি নাই যে আমার ভাই আমার এরকম ভাবে সাজা দিব। আজকে যদি আমি প্রতিবন্ধী মানুষ, আমি যদি আজকে সিএনজি না চালাইতাম, আজকে আমার হাল তুইল না। এরকম ভাবে আমার নিচে প্ল্যান করে নেওয়ার পরে হ্যাঁ আমাদের একটা হালাম্মার ছেলে উঠছে, বাবির হালাম্মার ছেলে উঠছে। ওইটা বুঝেছে বিয়াই আমার তো ভিতরে নিয়ে যান। ওই 3টা লোকের সাথে ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে